জিও হাসো বলে আজকের একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আজকের দিনটা ছিল 4th মে। 4th মের সাথে আমার লাইফের অনেকগুলো জিনিস জড়িয়ে আছে। 4th মে 2003 সালে আমাকে একটা মৌমাছি কামড়েছিল, যার জন্য আজকে আমার লাইফ থেকে অর্ধেক খাবার থেকে শুরু করে সব কিছু বাদ চলে গেছে। আমার অ্যালার্জি হয়েছিল, ডেটটা এতভাবেই মনে আছে। আর 4th মে 2003 সালেই রাহুল দ্রাবিড়ের বিয়ে হয়েছিল। তো একই দিনে দুটো দুটো জিনিস হয়েছিল, যদিও সেই ডেটটা মানে নিউজ পেপারে 5th মে জানতে পারি যে 4th মে বিয়ে ছিল। তো সেই 4th মে 2025 সাল, মানে অলমোস্ট 2003 থেকে 25 মানে যে 22 বছর। তখন 22 বছর আগেও আমরা বর্ধমানে আসি। বর্ধমানে আসার পর থেকে আমার সাইকেলিং করা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমি 2002 অবধি ফুললি সাইকেলিং করেছি, স্কুল গেছি, পড়তে গেছি, অনেক কিছু করেছি। তারপর থেকে শখে আহ্লাদে হয়তো 2 মিনিট 5 মিনিট এরকম সাইকেল চালিয়েছি। বাড়িতে এখনও সেই দুটো সাইকেল আছে, আমার বোন চালায়, বাট আমার চালানো হয় না। সেই 22 বছর পর এসে হঠাৎ করে সাইকেল চালালাম, তাও আবার 10 কিলোমিটারের ওপর। ভাবা যায়? তাও একটা সোনালি স্বর্ণাভ সন্ধ্যাতে, বিকেল প্লাস সন্ধ্যাতে, একটা শীতলতম সন্ধ্যা বলতে গেলে, কারণ এখানে এখন শীতকাল, অটম যদিও। সাইকেল চালালাম আমাদের যেখানে থাকি মেলবোর্নে, সেই বাড়ির দাদা এবং পুচকু দুটোর সাথে। ওরা সাইক্লিং করতে পেরেছিলো, ওদের সাথে এলাম, এবং এলাম বলে এত সুন্দর একটা অটম ট্রি দেখা পেলাম। মোটামুটি অটম ট্রি দেখার জন্য মন উৎসুক হয়েছিল কয়েক মাস ধরে, যে অটম আসলে দেখবো। ব্রাইটন থেকে শুরু করে এখানে অনেকগুলো জায়গা আছে, যাবো করে যেয়ে ওটা হয়নি। কিন্তু এই বলে না, গিয়েও চোখে ফিক পায় না। ঘরের পাশেই প্রায় 5 কিলোমিটার সাইকেলিং করে 6 কিলোমিটার সাইকেলিংয়ের মধ্যে এরকম গাছ দেখে তো খুব মন ভরে গেছে। যে দাদার সাথে গেছিলাম উনি এমসিজির আইটি ডিপার্টমেন্টে আছে। তো দাদা বললো এমসিজিতে ভর্তি এরকম, আমাদের যেটা ইন্ডিয়াতে মহব্বতে লিপ বলি, তো এই লিপগুলোতে ইয়েলো কালার, রেড কালারটা নেই। মন দুঃখী হয়ে গেল, কিন্তু তবুও আমি বলেছি যাব একদিন উইকেন্ড করে টাইম পেলে, যেদিন সানি ডে থাকবে। কিন্তু এই গাছটার মধ্যে গোল্ডেন, ইয়েলো, গ্রিন সব কালারই পেলাম। মন না মেঘনা চাইতে জল, মানে দুঃখী ছিলাম পাচ্ছিলাম না বলে, সেখানে পেয়ে খুব খুশি। আর সবথেকে বেশি খুশি হলো মাজিদ কালকে এই সাইকেলটা কিনেছিল। আর সাইকেলটা কিনেই আমি আমার কাছেই রাখা ছিল, মানে আমাদের বাড়িতেই রাখা ছিল। তো ওর হেলমেট আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সবার সাথে। মন ভরে সাইকেলিং করেছি। তারপর তো যখন হাত ব্যথা পা ব্যথা জানি হবেই, যে দুপা হাঁটে না তা সে 10 কিলোমিটারের ওপর সাইকেলিং করলে এরকম হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ ট্র্যাকটা, পুরোটাই সাইকেলিংয়ের জন্যই ছিল। মেন রোড ওই দিকে, কিন্তু এটা সাইকেলিং ট্র্যাক। অনেকগুলো এখানে ছোটো ছোটো পাহাড়ের মতো উপরে ওঠা নামা, মানে প্রচণ্ড মাঝে মাঝে কষ্ট হচ্ছিলো, প্যাডেল করে উঠতে পারছিলাম না। একটা জায়গা তো আবার নেমে সাইকেলটি ঠেলে ওঠানো হলো। আর বাচ্চাদের সাথে গেছিলাম, দুটো বাচ্চা, দাদা, মানে দাদা এত বাচ্চারা যখন বলছিলো এখানে যাবো ওখানে যাবো, মন তো ভরে যাচ্ছিলো এখানে যাবো ওখানে যাবো করে। ওয়েদারটা এত সুন্দর, রেড কালারের সূর্যটা, মানে একটা সর্বোপরি একটা কী যে, মানে ওয়েদার আর কী যে মন খুলে যাওয়া একটা মানে পরিবেশ, কী বলবো। মনে হচ্ছিল জীবনের যেন সব টেনশন, চাপ, কে কী করছে কে না করছে ভুলে শুধু নেচারটাকে এনজয় করি। যদিও আমি অত নেচার ভালোবাসলেও ওরকম যে গাছগাছালি নিয়ে থাকতে ভালোবাসি সেরকমও নই। কিন্তু বিশ্বাস করো, মোবাইল থেকে দূরে এই আকাশ, এই বাতাস, চারদিকে সবুজ গাছ, আর এদের যে সাইকেল ট্রেকিংটা দেখতেই পাচ্ছ, রোডটা এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর, শুধুমাত্র সাইকেলিং করার জন্য অসাধারণ। তো এটা ছিল গ্লিনরয়ের জাকানা স্টেশন থেকে ডান দিকে একটা ছোট্ট পাহাড়ের মতো আছে, সেখান দিয়ে উঠে অনেক দূর, যত দূর এই ট্র্যাকটা যাচ্ছে তত দূর, অলমোস্ট, তাও পুরোটা যায়নি। অত সুন্দর ওয়েদার, চারদিকে সবুজ মাঠ ঘাট এরকম লাগছে।
এখানে তো মানে এত লোক পিকনিক করতে আসছে, বারবিকিউ করতে আসছে, মানে কী যে বলবো না খুঁজেই পাচ্ছি না, মানে মন ভরে গেছে। এই যে আমি এদের সাথে এসেছিলাম, ছোট্ট বাচ্চা, দাদা, আর আরেকটা আমাদের সব থেকে ছোট্ট মেম্বারটা পিছনে, দাদার পিছনে সাইকেলে ক্যারিয়ারের মতো বসে আছে। এখানে হচ্ছে ম্যান্ডেটারি হেলমেট, আর আমাদের প্রত্যেকের সাইকেল গিয়ার সাইকেল। আমি গিয়ার দেওয়া সাইকেল আগে কখনো ইউজ করিনি, সেজন্য আমাকে একটা গিয়ারটা সেট করে দেওয়া হয়েছিল, তো আমি সেরকম ইউজ করে চালাচ্ছিলাম। তো আমাদের হচ্ছে প্ল্যান মাস্টার বা রোড মাস্টার ছিল আমাদের হর্ষর ইংলিশ বোঝা তো খুবই কঠিন, আর সব থেকে যে ছোটো বোঝে তার ইংলিশ তো একদমই বুঝতে পারি না আমরা, কেননা ও পুরো ওরা যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ এদেশে, তো ওদের ইংলিশের মানে প্রোনাউন্সিয়েশন অনেক আলাদা। মানে একটা বড় মানুষের ইংলিশ তাও বোঝা যায়, এদের ইংলিশ বুঝতে প্রচুর দম লেগে যায়। তো আমাকে হয়তো 15টা কথা বলছিল, তার মধ্যে হয়তো 8টা কথা বুঝলাম, 7টা কথা বুঝলাম না, কখনো 10টা বুঝলাম তো 5টা বুঝলাম না, এরকম ব্যাপার। কখনো আবার কোনোটা বুঝতেই পারছিলাম না। কিন্তু খুব সুন্দর, শুধু সাইকেলিং করছিল, প্রচুর লোকও সাইকেল নিয়ে গেছিলো, কিন্তু বেশ রোডটা খুব সুন্দর, যেহেতু অনেকটা পড়ন্ত, মানে সন্ধ্যে আগে পড়ন্ত বিকেল, তো বেশ ঠান্ডা ঠান্ডা সবাই। আমি তো পুরো সোয়েটার সব পরে গেছিলাম, পরে তো দেখছি বেকার পরে এলাম, কেননা প্রচণ্ড গরম ধরে গেছে এতটা সাইকেলিং করে। তো এরা যেমন এই দেশের ওয়েদারের সাথে অলরেডি অ্যাডজাস্ট করে গেছে, এরা এদের মতোই করে গেছিলো, আমি সোয়েটার টোয়েটার পরেই গেছিলাম। তো খুব ভালো একটা কয়েক ঘন্টার সন্ধে কাটালাম সাইকেলিং করে, মন ভরে গেল, আরও এক্সট্রা ভরে গেল এই অটম ট্রি দেখে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। মন ভালো করলে কিছু করে স্কুটির চেয়েও বেশি সাইকেলে কালকে আমি বুঝলাম বেশি মজা। সাইকেলিং করে কোথা থেকে ঘুরে এসো, চারদিক দেখে মোবাইলটা ছেড়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।